এই লেকচারে আমরা কথা বলবো হাউ টু বি সেফ অন অ্যামাজনে। আমরা অ্যামাজনে কিভাবে সেফলি কাজ করতে পারি সেই জিনিসটা নিয়ে। তো অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যে আমরা মানি মেক করা শুরু করবো বিষয়টা সেরকম না। আমাদেরকে অবশ্যই অবশ্যই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে সেই কাজগুলো করতে হবে এবং আমাদের অ্যাকাউন্টকে সেফ রাখতে হবে যাতে করে আমরা লং টাইম আর্ন করতে পারি। তো অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ব্যান হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে কারণগুলোর জন্য অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সবচেয়ে বেশি ব্যান হয় সেই কারণগুলো আমি এখানে আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করছি। ফার্স্ট যে রুলটা রয়েছে সেটা হচ্ছে মূলত 180 ডেজ রুলস। তো আমরা জানি যে অ্যামাজনে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমাদেরকে 180 ডেজের মধ্যে যদি সেলস জেনারেট করতে না পারি তাহলে আমাদের অ্যাকাউন্টটা বাতিল হয়ে যাবে বা অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আমরা সেই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবো না এবং আমরা সাথে সাথেই নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। বেস্ট অপশন বা বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে এটা যে আপনি কি আপনার অ্যাফিলিয়েট নেট সাইট ক্রিয়েট করে অ্যাটলিস্ট কিছু রিভিউ লেখার পর যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেটা আপনার জন্য সবচেয়ে বেটার হয় এবং সেখান থেকে আপনি দেন আপনি খুব ইজিলি বা তাড়াতাড়ি মানি মেক করতে পারবেন। সেকেন্ড হচ্ছে আমরা আমাদের ধরুন একজনের 4-5টা সাইট থাকতে পারে। আমরা প্রত্যেকটা সাইট অবশ্যই অ্যামাজনের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে অ্যাড করে নিব। অন্যথায় অন্য কোনো সাইট থেকে যদি আমাদের ট্রাফিক গিয়ে অ্যামাজন থেকে প্রোডাক্ট কেনে সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার একটা পসিবিলিটিস আছে। এছাড়া হচ্ছে মূলত আমরা অনেক ক্ষেত্রে আমরা যখন কোনো বাটন অ্যাড করি অথবা আমরা যখন কোনো টাইটেলে অ্যাঙ্কর টেক্সট করি বা লিঙ্ক অ্যাড করি তো সেখানে আমরা অ্যামাজন লেখাটা লিখি যে বাই অন অ্যামাজন বা গেট মোর ইনফরমেশন অন অ্যামাজন। এই অ্যামাজন ওয়ার্ডটা আর লেখা যাবে না। এটা আগেও লেখা যেত বাট রিসেন্টলি আপডেট অনুযায়ী আপনি অ্যামাজন লিখতে পারবেন না। আপনি এইভাবে লিখতে পারেন যে ক্লিক হেয়ার টু চেক কারেন্ট প্রাইস, গেট দ্য কারেন্ট প্রাইস হেয়ার, এই ধরনের কিছু লিখতে পারেন। কিন্তু কখনোই লিখতে পারবেন না যে কখনোই অ্যামাজন লেখাটা ওখানে লেখা যাবে না। সরাসরি ইমেলে আপনি অ্যামাজনের লিঙ্ক প্রমোট করতে পারবেন না। ফেসবুক পেজে সরাসরি অ্যামাজনের লিঙ্ক প্রমোট করা যাবে না। কোনো ইবুকে আপনি সরাসরি অ্যামাজনের লিঙ্ক দিয়ে পিডিএফে অ্যামাজনের লিঙ্ক দিয়ে সেটা প্রমোট করতে পারবেন না। কখনোই অ্যামাজনের যে টাইটেল ডেসক্রিপশন আছে সেটা হুবহু আপনার ওয়েবসাইটে দেয়া যাবে না এবং কখনোই আপনি কাউকে বলতে পারবেন না যে আমার ওয়েবসাইটটাকে সাপোর্ট মি বাই ফ্রম মাই ওয়েবসাইট, এই ধরনের কোনো লেখা ওয়েবসাইটে দেয়া যাবে না। এবং অ্যামাজন ডিসক্লোজার যেটাকে আমি আপনাদেরকে দেখাবো দেখিয়েছি আমাদের ওয়েবসাইট সেকশনে যে আমরা অবশ্যই অ্যামাজন ডিসক্লোজার পেজ অ্যাড করব এবং এবং সেটা 100% পাবলিকলি আমরা ভিজিবল রাখবো। সেটা ফুটারে হোক টপ মেনুতে হোক আমরা অবশ্যই অবশ্যই পাবলিকলি এটা ভিজিবল রাখবো। এছাড়া হচ্ছে পাইরেটস কন্টেন্ট বা আপনারা জানেন যে পাইরেটেড অনেক কন্টেন্ট পাওয়া যায়, অনেক ভিডিও পাওয়া যায়, লিঙ্ক পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, ফ্রি পাওয়া যায় সেই জিনিসগুলো কোনো মিউজিক আপনার ওয়েবসাইট থেকে আপনি দিতে পারবেন না। যদি আপনার ওয়েবসাইট এগুলো থাকে দেন আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করতে পারবেন না এবং ইনসেনটিভ অফার করতে পারবেন না কাউকে যে আমার ওয়েবসাইট থেকে যদি আপনি পারচেজ করেন $100 প্রোডাক্ট তাহলে আপনি $3 পাচ্ছেন। এই ধরনের কোনো কিছু করা যাবে না। এটা করলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। এছাড়াও সেক্সুয়াল কন্টেন্ট এবং গেম লিঙ্ক করা যাবে না। যাদের এজ 13 এর নিচে তাদেরকে টার্গেট করা যাবে না। অ্যামাজনের ইমেজ সরাসরি কোনোরূপ এডিট ছাড়া আপনার ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারবেন না এবং অবশ্যই অবশ্যই মেনশন করতে হবে যে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েশনের সাথে কানেক্টেড, সেটা অ্যামাজন ডিসক্লোজার দিয়ে এবং এই জিনিসটা আপনি অবশ্যই ভিজিবল রাখবেন। সো এই নিয়মগুলো যদি আপনারা মানেন দেন আপনি অ্যামাজনে সাকসেসফুলি কাজ করতে পারবেন। আর যদি এগুলো না মানেন তাহলে যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যামাজন বা অনলাইনে প্রতিনিয়ত আপডেট আসে। সো প্রতিদিন, প্রতি উইকলি, প্রতি মান্থলি, আফটার 3 মান্থ, 6 মান্থ নতুন নতুন আপডেট হয়, অনেক কিছু চেঞ্জ হয়, নতুন নিয়ম হয়, আগের পুরনো নিয়মগুলো বাদ হয়, আবার পুরনো কিছু নিয়ম অ্যাক্টিভ হয়। সো সবচেয়ে বেটার হচ্ছে মূলত আপনারা নিজেরা যদি অ্যামাজনের টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাফিলিয়েশনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে পড়েন এবং আপনি যখন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার তখন আপনি মূলত আপনাকে মেইল করা হবে যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন চেঞ্জ করা হয় সেই জিনিসটা।